হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজকের বিষয় WBSSC ভারতীয় ভূগোলতেই আমরা ভারতের ভূগঠন এবং ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা হয়, এই প্রশ্নগুলো অবশ্যই পড়তেই হবে এবং দেখে যেতেই হবে, নাহলে মিস করবেন প্রচুর। তাই সময় নষ্ট না করে চলে আসছি আজকের মূল বিষয়, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব এক এক করে। চলে এলাম বন্ধুরা সেই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নতে। প্রথম প্রশ্ন, ভারতের ভূতাত্ত্বিক গঠন বিভাগের সংখ্যা কটি? মনে রাখবেন 4টি। কী কী? আর্কিয়ান শ্রেণী, পুরানা শ্রেণী, দ্রাবিড়িয়ান শ্রেণী এবং আরিয়ান শ্রেণী। এই 4টে ভূতাত্ত্বিক গঠন ভাগ করা হয়েছে কী থেকে? না, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা সদর দপ্তর কলকাতায় অবস্থিত। বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম শিলার শ্রেণী কোন শ্রেণী? মনে রাখবেন সেটা হচ্ছে আর্কিয়ান শ্রেণী, যেটা হচ্ছে 400 কোটি বছরের পুরনো। এটি হচ্ছে সর্বাধিক বিস্তৃত শিলা এবং এটি ভারতের মধ্য এবং দক্ষিণ ভাগে বেশি দেখা যায়, যেমন হচ্ছে উত্তর পূর্ব উড়িষ্যা, মেঘালয়, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ডে অবস্থিত। তাহলে প্রাচীনতম শিলা মনে রাখবেন আর্কিয়ান শ্রেণীর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাধিক বিস্তৃত শিলা কোনটি? এই আগে আলোচনা করলাম, যেটা হচ্ছে আর্কিয়ান শ্রেণী। মনে রাখবেন সর্বাধিক বিস্তৃত শিলা হচ্ছে আর্কিয়ান নিস এবং সিস্ট শ্রেণী, যেটা হচ্ছে 400 কোটি বছর পুরানো এবং ওই অঞ্চলেই দেখা যায়, যেগুলো মধ্যমে দক্ষিণ ভারতে উড়িষ্যা, মেঘালয়, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে। মনে রাখবেন আর্কিয়ান শ্রেণীকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আর্কিয়ান নিস ও সিস্ট শ্রেণী, আর একটা হচ্ছে ধারোয়ার শ্রেণী। মনে রাখবেন বন্ধুরা এগুলো। চলে এলাম পরবর্তী প্রশ্নে, ভারতের নবীনতম শিলা শ্রেণী হলো আরিয়ান শ্রেণী। ওই জন্য শ্রেণীবিভাগটা প্রথমেই দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। আরিয়ান শ্রেণী বলে রাখি উচ্চ কার্বনিফেরাস থেকে বর্তমান সময় পর্যন্ত এই শিলা, যেখানে আপনার উপদ্বীপীয় মালভূমি এবং উত্তর ভারত জুড়ে কিন্তু আছে। এরপরে চলে যাব আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে। বন্ধুরা আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভারতের ভূগাঠনিক অঞ্চল সংখ্যা কটি? 3টি। মনে রাখবেন ভারতীয় ভূখণ্ডকে 3টি ভূগাঠনিক অঞ্চলে ভাগ করা আছে, যেমন যেগুলো মনে রাখবেন: উপদ্বীপীয় অঞ্চল, 2 অতি উপদ্বীপীয় অঞ্চল এবং 3 সিন্ধু গাঙ্গেয় সমভূমি অঞ্চল। তন্মধ্যে ভারতের মূল ভূখণ্ডের সর্বাধিক অংশ মানে 70% অংশ অধিকার করে আছে কিন্তু এই উপদ্বীপীয় অঞ্চল। এটি একটু মনে রাখবেন কিন্তু। চলে যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের বৃহত্তম অথবা প্রাচীনতম জিওটেকটনিক এলাকা কোনটি? মনে রাখবেন সেটা উপদ্বীপীয় ভারত। কিছুক্ষণ আগেই বললাম যে এটি ভারতের মূল ভূখণ্ডের মানে মোট ভূখণ্ডের সর্বাধিক অংশ মানে সর্বাধিক স্থান মানে প্রায় 70% অধিকার করে আছে। যেমন আছে তার মধ্যে ভারতের কচ্ছ কাথিয়ারি বাড় অঞ্চল, মধ্য ভারতের দাক্ষিণাত্য মালভূমি, উচ্চভূমি এবং পূর্ব ভারতের মালদা গ্যাপ দ্বারা বিচ্ছিন্ন মেঘালয় মালভূমি দ্বারা কিন্তু এটা অঞ্চলটা গঠিত। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, উপদ্বীপীয় ভারতের পাতটি হলো কি? ইন্দো অস্ট্রেলিয়া পাত। মনে রাখবেন এই পাতের কিন্তু আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনক কিন্তু বলা হয় পিচোকে, এবং এই পাত সংস্থান বা পাত এই কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কিন্তু মনে রাখবেন উইলসন। আর মনে রাখবেন ভূত্বকে 7টি বড় পাত, 8টি মাঝারি পাত এবং 20টি ছোট পাত আছে। এগুলো একটু মনে রাখবেন কিন্তু। তন্মধ্যে উপদ্বীপীয় ভারতের পাতটি হলো ইন্দো অস্ট্রেলীয় পাত, একটু মনে রাখবেন বন্ধুরা। চলে এলাম পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভারতের কোন ভূগাঠনিক অঞ্চলের গঠন প্রক্রিয়া এখনও চলছে? উত্তর অতি উপদ্বীপীয় ভারতের। চলে এলাম বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন, সিন্ধু গাঙ্গেয় সমভূমির গঠন প্রকৃতি হলো কিরূপ? অবনত ভূমি। মনে রাখবেন এটি টারশিয়ারি যুগের নবীন পলিরাশি দ্বারা ভরাটপ্রাপ্ত একটি অবনত ভূমি। এই পলির গভীরতা মনে রাখবেন 1000 থেকে 2000 মিটার। চলে এলাম পরবর্তী প্রশ্ন, সিন্ধু গাঙ্গেয় সমভূমির অধিকাংশ শিলা হলো পাললিক শিলা। পরবর্তী প্রশ্ন, ভারতের নবীনতম জিওটেকটনিক এলাকা হলো কোনটি? সিন্ধু গাঙ্গেয় সমভূমি, যেটি টারশিয়ারি যুগে তৈরি, কিছুক্ষণ আগেই বললাম। পরে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম ভূপ্রাকৃতিক বিভাগ হলো কোনটি? উপদ্বীপীয় মালভূমি। মনে রাখবেন বন্ধুরা এটা। বলে রাখি বন্ধুরা, এই ক্ষেত্রমান হচ্ছে কিন্তু এর ক্ষেত্রমান মনে রাখবেন 16 লক্ষ বর্গ কিমি, যা ভারতে মোট ক্ষেত্রমানের অর্ধেক। গড় উচ্চতা কিন্তু 600 থেকে 900 মিটার, তবে কিছু কিছু ক্ষেত্রে 1000 মিটারও বেশি। এর ঢাল কিন্তু পশ্চিম থেকে পূর্বে। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নে আমরা।
চলে এলাম পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের ক্ষুদ্রতম ভূপ্রাকৃতিক বিভাগ হলো দ্বীপ অঞ্চল। মনে রাখবেন ভারতের ভূপ্রাকৃতিককে 5টি ভাগে ভাগ করা, এগুলো একটু মনে রাখবেন কিন্তু। তন্মধ্যে বৃহত্তম হয়ে গেল উপদ্বীপীয় মালভূমি, যেটা মনে রাখবেন, 16 লক্ষ বর্গ কিমি, যেটা ভারতের আয়তনের মোট অর্ধেক। আর সবচেয়ে ক্ষুদ্রতম ভূপ্রাকৃতিক হচ্ছে যেটা হচ্ছে দ্বীপ অঞ্চল। দ্বীপ অঞ্চল কিন্তু দুটি অংশ নিয়ে তৈরি হচ্ছে, দুটি অঞ্চল নিয়ে। একটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপ অঞ্চল, আর একটা হচ্ছে লাক্ষাদ্বীপ অঞ্চল বা লক্ষদ্বীপপুঞ্জ, যেটাকে আমরা বলে থাকি। এর ক্ষেত্রমান মনে রাখবেন বন্ধুরা 8,249 বর্গ কিমি। এখানেই কিন্তু পাওয়া যাচ্ছে আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার, এবং গ্রেট নিকোবর হলো বৃহত্তম দ্বীপ। এগুলোকে একটু মনে রাখবেন বন্ধু। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পৃথিবীর ছাদ বলা হয়, প্রত্যেকেই জানেন এটা, ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ, পামির মালভূমিকে। পামির মালভূমি মনে রাখবেন তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, চীন এবং ভারতের কিছু অংশ অঞ্চল জুড়ে কিন্তু বিস্তৃতি। এর উচ্চতা কিন্তু মনে রাখবেন 16,000 বা 4,000 মিটার। হ্যাঁ, 4,000 মিটার বা 16,000 ফুট, এটা মনে রাখবেন। এটি পৃথিবীর ছাদ বলা হয়, মনে রাখবেন এটা কিন্তু। চলে এলাম পরবর্তী প্রশ্ন। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। ভারতের নবীনতম ভূপ্রাকৃতিক অঞ্চল হলো উত্তরে পার্বত্য অঞ্চল। পরের প্রশ্ন। ভারতের প্রবীণতম ভূপ্রাকৃতিক অঞ্চল হলো উপদ্বীপীয় মালভূমি। পূর্ব পশ্চিমে হিমালয়ের দৈর্ঘ্য কত? 2,400 কিমি। মনে রাখবেন এই প্রশ্নগুলো অবশ্যই একটু ভালো করে দেখে যেতে হবে বন্ধুরা, নাহলে অনেকটাই মিস করবেন, পড়তেই হবে এগুলোকে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে। ভারতের হিমালয়ের ক্ষেত্রমান কত লক্ষ বর্গ কিমি? 5 লক্ষ বর্গ কিমি। ভারতে মনে রাখবেন 5 লক্ষ বর্গ কিমি ক্ষেত্রমান। চলে যাচ্ছি নেপালে মাউন্ট এভারেস্টের নাম কি? সাগর মাথা। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাউন্ট এভারেস্টের পূর্ব নাম কি ছিল? পিক 15। মনে রাখবেন ভিভিআই। লা শব্দের অর্থ কী? গিরিপথ। বিভিন্ন কাশ্মীর, জজিলা, লাদাখে যে পদগুলো আমরা দেখতে পাচ্ছি, গিরিপথগুলো, সেগুলো হলো লা প্রকাশ করা হয়, সেগুলো লা শব্দের অর্থ কী? গিরিপথ। ভারতের বৃহত্তম দুন কি? মনে রাখবেন সেটা হচ্ছে দেরাদুন। জানিয়ে রাখি দুন হলো হিমালয়ের পাদদেশে নিম্ন হিমালয় ও শিবালিক পর্বতমালার যে মধ্যবর্তী দীর্ঘ ও প্রশস্ত যে উপত্যকা থাকে, সেই উপত্যকা অংশটিকে আমরা দুন বলি। যেমন হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুন। মনে রাখবেন বন্ধুরা এটা। চলে যাব এবার পরবর্তী প্রশ্ন বন্ধুরা। চলে এলাম পরবর্তী প্রশ্ন। ভিভিআই প্রাচ্যের নন্দনকানন বলা হয় কাকে? ভারতের ভূস্বর্গ কাশ্মীরকে। পরবর্তী প্রশ্ন। কাশ্মীর হিমালয়ের ভারতের উচ্চতম হ্রদ হলো কি? প্যাংগং। চলে যাওয়া পরবর্তী প্রশ্ন। ভারতের উষ্ণ প্রস্রবণ মণিকরণ কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে। চলে যাওয়া পরবর্তী প্রশ্ন। ভারতের শীতল প্রস্রবণ সহস্রধারা কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে। চলে যাব পরবর্তী প্রশ্ন। মধ্য হিমালয়ের অবস্থান কোথায়? নেপালে। পূর্ব হিমালয়ের অবস্থান কোথায়? সিকিম ও অরুণাচল প্রদেশে। এখানে জানি রাখি পূর্ব হিমালয়ের অপর নাম কিন্তু মনে রাখবেন অসম হিমালয়। আজ এই পর্যন্তই থাকুক বন্ধুরা। পরবর্তী পর্বে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।